ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ছাত্রদল নেতা মেহেদী হাসানের মানবেতর জীবন ও বিএনপির তৃণমূল নেতা কর্মীদের হতাশা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 2022 সাল থেকে ছাত্রদলের সহপ্রচার সম্পাদকের দায়িত্বে থাকা মেহেদী দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতা ও হয়রানির কারণে এলাকা ছাড়া অবস্থায় আছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার পর তিনি ফেনী শহরে পরিবারসহ আশ্রয় নেন এবং পরে জীবিকা নির্বাহের জন্য গরুর খামার ও রিকশা চালানোর মতো কাজ করতে বাধ্য হন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করলেও বাস্তবে তিনি এখনও নিজ এলাকায় ফিরতে পারছেন না। অভিযোগ উঠেছে, পূর্বে তাকে নির্যাতন করা কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতা এখন বিএনপির সঙ্গে মিশে গিয়ে তার এলাকায় ফেরা বাধাগ্রস্ত করছে। ফলে রাজনৈতিক পরিবর্তনের পরও মেহেদীর জীবনযাত্রায় কোনো উন্নতি হয়নি। মেহেদীর মতো অসংখ্য ত্যাগী নেতাকর্মী এখনও নানা সমস্যায় রয়েছেন বলে দাবি করেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অভিযোগ, আন্দোলন সংগ্রামের সময় যারা সক্রিয় ছিলেন তারাই এখন অনেক ক্ষেত্রে অবহেলিত। অন্যদিকে নতুন করে দলের সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের উত্থানের কারণে ত্যাগীরা আরও কোণঠাসা হয়ে পড়ছেন। এ বিষয়ে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের খোঁজ রাখা হয় এবং স্থানীয় পর্যায়ে বিষয়গুলো দেখা উচিত। একই সঙ্গে তিনি জানান, এ ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করা হবে। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক জায়গায় এখনও সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে, যা তৃণমূলের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। প্রশাসনিক দুর্বলতা ও দলীয় অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে রাজনৈতিক পরিবর্তনের পরও তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন উঠছে এবং বিষয়টি রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ, আরিফা আক্তার, পুষ্প।